এবার কেস খেলো ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গ, যার কোম্পানি পৃথিবীর সবাইকে কেস দিয়ে বেড়ায়, সবার কেস খুঁজে বেড়ায়, ফেক খুঁজে বেড়ায়। সেই কোম্পানির মালিক মার্ক জুকারবার্গ উল্টোপাল্টা মন্তব্য করতে এসে, আবল তাবল মন্তব্য করতে এসে নিজেই কেস খেয়ে গেল। তাও আবার মন্তব্য করতে এলো কার বিরুদ্ধে, কার বিপক্ষে? ভারতের, যে কিনা পৃথিবীর সবচেয়ে বড় ডেমোক্রেসি, পৃথিবীর সবচেয়ে বড় প্রজাতন্ত্র, পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র, সেই ভারতের ভোটের বিরুদ্ধে, ভোটের রেজাল্টের বিরুদ্ধে মন্তব্য করতে এসে তাও আবার সঠিক নয়, আবল তাবল মন্তব্য করতে এসে সোজাসুজি কেস খেলো ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গ। কেস খাওয়ারই কথা ছিল। ভারতের এই মুহূর্তে যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদের চেয়ারম্যান হচ্ছে নিশিকান্ত দুবে, যে নিশিকান্ত দুবে মহুয়া মৈত্রকে রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে সংসদ থেকে বের করে দিয়েছিল। যদিও মানুষ তাকে আবার ভোট দিয়ে পাঠিয়েছে সংসদে, সেই নিশিকান্ত দুবে হুমকিতে ভয় পেয়ে গেল, কেস খেয়ে গেল মার্ক জুকারবার্গ। ভারত এমন ধমকি দিয়েছে, ভয়ে ফেসবুক এবং তার মালিক ভারতের কাছে ক্ষমা চাইলো। এরা কেন চাইলো, কী কারণে চাইলো এবং কী মন্তব্য করেছিল পুরোটা দেখাবো, পুরোটাও জানাবো। এই প্রতিবেদন লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকতে ভুলবেন না। নমস্কার, আমি চন্দন, আপনারা দেখছেন ওয়ান রাইমলিং পেন। যদি কোনো প্রাইমারি স্কুলে পড়া শিশু বা ছেলে বা কোনো হাই স্কুলে পড়া ছেলের হাতে অনেক টাকা চলে আসে এবং সে একটা প্ল্যাটফর্ম শুরু করে দেয়, তার মানে এই নয় যে সেটা সঠিকভাবে মেনটেন করতে পারবে, কারণ সেটা মেনটেন করতে গেলে যথেষ্ট রুলস রেগুলেশনস মেনটেন করে চলতে হবে। এই মার্ক জুকারবার্গের ফেসবুকের কোনো রুলস রেগুলেশন নেই, কোনো নিয়ম নেই। যারা ফেসবুক ইউজ করেন তারা জানেন, এবং যারা আইন কানুন সম্বন্ধে একটুকু জানেন তারা জানবেন যে এই ফেসবুকের কোনো নিয়ম নেই, কোনো রুলস নেই, রেগুলেশনস নেই। একটা ছোট বাচ্চা থেকে শুরু করে বড় যে কেউ যেভাবে ইচ্ছে ইউজ করতে পারে। উদাহরণস্বরূপ একটা বলি, যদি আপনার মনে হয় যে কোনো একটা ফটো বা কোনো একটা ভিডিও সেটা আপনি যদি ক্লেম করেন, সেটাকে দাবি করেন যে এটা আপনার ভিডিও, তাহলে ফেসবুকের এই ক্ষমতা নেই যে সেটাকে ভেরিফাই করে জানাবে সেটা আপনার বলে। যদি আপনি কোনো ফটো পোস্ট করে থাকেন এবং সেই ফটোটাকে কেউ নিজের বলে দাবি করে, তাহলে ফেসবুকের এই ক্ষমতা নেই যে সেটাকে ভেরিফাই করে যাচাই করে জানাবে সে ফটোটা আপনার। এই ক্ষমতা ফেসবুকের নেই, এই রুলস রেগুলেশনস নেই। এটা প্রমাণ করতে গেলে যে ক্লেম করেছে ওটা আপনার নয় বলে তার কাছে গিয়ে আপনাকে প্রমাণ করতে হবে, তাকে মেল করে জানাতে হবে যে এটা আপনার। এটা হচ্ছে রুলস রেগুলেশন। যেমন তার ফেসবুক, তেমন ফেসবুকের মালিক। ফেসবুক দেখে নিয়েছে বাংলা বলা যথেষ্ট বেশি সংখ্যক পরিমাণ মানুষ আছে এই বাংলাদেশে, যে কারণে ফেসবুকের যে ফেসবুকের কন্ট্রোল বাংলাদেশকে দিয়েছে। যে কারণে কেউ প্রতিবাদ করতে গেলে বা কিছু বলতে গেলে ফেসবুকের থেকে এই অ্যাকাউন্টগুলো যারা প্রতিবাদ করছে, যারা সংবাদ মাধ্যম থেকে হোক বা সোশ্যাল মিডিয়া চ্যানেল খুলে, নিউজ চ্যানেল খুলে কাজ করছে, তারা কোনো প্রতিবাদ সুযোগ মন্তব্য করলে তাদের অ্যাকাউন্টগুলো উড়িয়ে দেওয়া হচ্ছে, অ্যাকাউন্টগুলো ডিলিট করে দেওয়া হচ্ছে ফেসবুকের সার্ভার থেকে। ফেসবুক এটা জানে না যাদেরকে বাংলা বলা মানুষ হিসাবে মানুষ ভেবে যাদেরকে ফেসবুকের কন্ট্রোল দিচ্ছে, তারা ঠিক কতটা বাংলা বলে আর কতটা ঊর্ধ্ব মিশ্রিত বাংলা বলে সেটা তারা জানে না। এমন মানুষকে সব বাংলা ফেসবুকের কন্ট্রোল দিয়েছে যারা জিহাদ ছাড়া কিছু বোঝে না। মূর্খ, অকাট মূর্খ, গর্ধব, গান্ডু এদেরকে দিয়েছে ফেসবুকের কন্ট্রোল। তাই আজ এই অবস্থা, ফেসবুকের এই দুর্দশা। ফেসবুকের এত টাকা হয়ে গেছে যে যদি কেউ কোনো প্ল্যাটফর্ম, ফেসবুকেরই মতো কোনো প্ল্যাটফর্ম চালু করতে চায়, তাহলে ফেসবুক তাকে চালু করার আগেই কিনে নিচ্ছে। যে কারণে এই মুহূর্তে কোনো ফেসবুকের মতো কোনো প্ল্যাটফর্ম নেই। যে কারণে এই যতদিন না এরকম ধরনের কোনো প্ল্যাটফর্ম বা এর থেকে ভালো বেটার কোনো প্ল্যাটফর্ম আসছে, ততদিন আমাদেরকে এই মূর্খর, এই গান্ডু, এই গর্ধবের হাতে পড়ে থাকতে হবে। একটা পডকাস্টে গিয়ে মার্ক জুকারবার্গ এমন মন্তব্য করলো, এটা শুনে সবাই হতভম্ব হয়ে গেছে। মার্ক জুকারবার্গ কি বলল? মার্ক জুকারবার্গ বলছে 2024-এ যেসব দেশগুলিতে ইলেকশন হয়েছে, কোনো দেশগুলিতে সরকার জিততে পারেনি, কারণ করোনার সময় তারা কোনো কাজ করেনি, সুবিধা দেয়নি দেশের মানুষকে। যে কারণে এটা সারা বিশ্বে প্রভাব পড়েছে। যে কারণে ইলেকশন হতেই সব সরকারগুলো হেরে গেছে। কিন্তু মার্ক জুকারবার্গ এটা জানে না যে এটা
ইন্ডিয়াতে যে বিজেপি সরকার ছিল সেই আছে, যে মোদী সরকার ছিল সেই আছে, সে হারেনি, বরং রিপিট হয়েছে সরকার তৃতীয়বার। যে ভারতের সম্বন্ধে জানে না, যে ভারতের ইতিহাস জানে না, ভারতের বর্তমান জানে না, সে বলতে এসছে আবার ভারতের সম্বন্ধে পৃথিবীর সবচেয়ে বড় ডেমোক্রেসি, পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র প্রজাতন্ত্রের বিরুদ্ধে মুখ খুলতে এসে নিজেই বিপদে পড়ে গেল। টুইটারে অর্থাৎ বর্তমান যেটা এক্স হ্যান্ডেলে ঐষ্ণী বৈষ্ণব পোস্ট করে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে মার্ক জুকারবার্গ ফেক নিউজ ছড়াচ্ছে, ফেক তথ্য ছড়াচ্ছে। ঐষ্ণী বৈষ্ণবের পর আমাদের এই বর্তমান ভারতের যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদের চেয়ারম্যান নিশিকান্ত দুবে, যার কথা প্রথমে বললাম, সে পরিষ্কারভাবে হুমকি দিল, আমরা মিটাকে ডাকবো, ডেকে ভারতের কাছে ক্ষমা চাইতে বলবো, তাদের কাছে জানতে চাইবো যে তারা কেন এমন ফেক নিউজ ছড়াচ্ছে, কী কারণে এমন ফেক নিউজ ছড়াচ্ছে। এই ভুলের জন্য তারা ক্ষমা না চায় তাহলে আমরা আইনতভাবে যা যা পদক্ষেপ নেওয়ার দরকার আমরা নেব। নিশিকান্ত দুবের ধমকি শুনে মেটা ইন্ডিয়ার সাউথ এশিয়া এবং ইন্ডিয়ার পাবলিক পলিসি ডিরেক্টর শিবনাথ ঠাকরাল ভারতের কাছে ক্ষমা চাইলেন, ভারতের সংসদের কাছে ক্ষমা চাইলেন, ফেসবুক ক্ষমা চাইল। তারা বলল অনিচ্ছাকৃতভাবে এই ভুল হয়ে গেছে, এর জন্য আমরা ক্ষমা প্রার্থী, ভবিষ্যতে এরকম ভুল যাতে না হয় সেটা আমরা খেয়াল রাখবো এবং ভবিষ্যতে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আগ্রহী। আমার মুখ থেকে না শুনে নিশিকান্ত দুবে কি বললেন তার মুখ থেকে একটু শুনে নিন। मेटा के जो मालिक हैं जुकरबर्ग, उन्होंने एक स्टेटमेंट दिया है और उन्होंने दिखाया है कि कोविड-19 के बाद दुनिया में सरकार के खिलाफ जो है एक माहौल बना है और उसमें उन्होंने भारत का भी जिक्र किया है। अब भारत एक वाइब्रेंट डेमोक्रेसी है, 140 करोड़ लोगों का देश है। आज़ादी के बाद दूसरी ऐसी सरकार है जिसको कि जनता ने तीसरी बार चुनकर भेजा है। हम पिछली बार 303 थे, आज भी लगभग 298 299 के आसपास हैं, मान के चलिए कि 300 ही है एनडीए। तो ये जो बयान है जुकरबर्ग का, ये अपने आप में अलार्मिंग है, क्योंकि पूरी दुनिया में ये माहौल चल रहा है कि जो सोशल मीडिया प्लेटफॉर्म्स हैं, एक तो महिलाओं के बारे में उनका दुराग्रह है, महिलाओं के बारे में उल्टी पुल्टी बातें होती है, बच्चों के बारे में उल्टी पुल्टी बातें होती है। ऑस्ट्रेलिया ने देखा आपने कि 18 साल से कम बच्चों को जो है सोशल मीडिया प्लेटफॉर्म पर जाना मना कर दिया है। दूसरा वो पॉलिटी जो है, जो पॉलिटिक्स है, जो सोशल लाइफ है, वो प्रभावित करता है। ये पूरे दुनिया में इस तरह की बातें चल रही है, खासकर आर्टिफिशियल इंटेलिजेंस के बाद ये चीज़ें और भी प्रभावी हो गई हैं। उसमें इस तरह का बयान ये दिखाता है कि वो भारत के लोकतंत्र पे वो इंटरफेयर कर रहा है और पूरी दुनिया को वो गलत जानकारी देके गुमराह कर रहे हैं कि हम जो है भारतीय जनता पार्टी या एनडीए लूज की है। तो इस कारण से 140 करोड़ लोगों का रिप्रेजेंट करती है भारतीय संसद। 140 करोड़ लोगों ने माननीय मोदी जी को तीसरी बार इस देश का प्रधानमंत्री बनाया है, या कोई भी प्रधानमंत्री होता तो उसका जो रिजल्ट का जो परिप्रेक्ष्य है वो सही दृष्टि से उसने नहीं बताया। इस कारण से हमने तय किया है कि हम मेटा के लोगों को बुलाएंगे, उनको माफ़ी मांगनी पड़ेगी, और नहीं तो उनके ऊपर जो भी कानून सम्मत कार्रवाई होगी वो हमारी कमेटी रिकमेंड करेगी। এমন মন্তব্য শুনে শিবনাথ ঠাকরাল ক্ষমা চাইল। এই যে ক্ষমা চাইল ফেসবুক এবং ফেসবুকের মালিক জুকারবার্গ, এটা শুধু আমার আপনার জয় বা ভারত সরকারের জয় নয়, এটা ভারতের সম্পূর্ণ ভারতের জয়, ভারতের 140 কোটি মানুষের জয়। ফেসবুক এটা হয়তো বুঝতে পারছে না পৃথিবীর জনসংখ্যার ভারত একটা কত বড় জনসংখ্যা। এই 140 কোটি জনসংখ্যার মধ্যে কমসে কম 80-90 কোটি তো মানুষ ফেসবুক ইউজ করে। যদি এই মানুষগুলো খেপে গিয়ে ফেসবুক থেকে চলে যায় বা ফেসবুক ইউজ করা ছেড়ে দেয়, তাহলে ফেসবুক যে মুখ থুবড়ে পড়বে সেটা হয়তো বুঝতে পেরেছে বা জানে, যে কারণে ক্ষমা চাইল। এইসব ধরনের লোকেদের, যাদের কোনো বুদ্ধি নেই, কিছু জানা নেই, কোনো জ্ঞান নেই, তারা এত বড় বড় প্ল্যাটফর্ম চালাচ্ছে এবং উল্টোপাল্টা মন্তব্য করছে ভারতের মতন একটা এত বড় ডেমোক্রেসি, পৃথিবীর সবচেয়ে বড় ওয়ার্ল্ড লার্জেস্ট ডেমোক্রেসির বিরুদ্ধে। আপনারা কি বলেন? আপনাদের মন্তব্যগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
জয় হিন্দ, বন্দে মাতরম।